দেশকে যদি সুন্দর করতে চান, রাষ্ট্রকে যদি সুন্দর করতে চান, জাস্ট গণতান্ত্রিক আইন দিয়ে রাষ্ট্রে শান্তি কায়েম করা যাবে না। রাষ্ট্রকে যদি সুন্দর করতে চান, আগামীর পার্লামেন্টটা চলতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে রং করে। আজকে আমাদের তাফসিরের বিষয় হচ্ছে কোরআনের পরিচয়। এবার আপনাদের আওয়াজ দেওয়ার পালা। কিসের পরিচয়? এই কোরআনটা কি, কেন এসেছে জানতে মনে চায় সবার? আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল কি জানেন পীরগাছার ভাইয়েরা? আমি বলে দিচ্ছি, দ্য বিগেস্ট মিস্টেক অফ লাইফ। যে ভুলটা আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল, ওই ভুলটা যে বড় ভুল এটা আমরা জানিই না। আর মানুষ যখন অন্যায় করে, অন্যায় করাটা এক অন্যায়, অন্যায়কে অন্যায় না মনে করা এটা আরো বড় অন্যায়। আমি রাতের বেলা পর্নোগ্রাফি দেখছি, এটা এক অন্যায়, কিন্তু পর্নোগ্রাফি দেখার পরেও আমার মাঝে পাপ করার অনুভূতি আসলো না, আমার মনে কষ্ট আসলো না। আমি যে পর্নোগ্রাফি দেখেছি, আমার বন্ধুর সঙ্গে প্রাউডলি গল্প করলাম। পর্নোগ্রাফি দেখা এক অন্যায়, আবার এই অন্যায়কে হাসি মুখে অপরকে বলা এটা আরো বড় অন্যায়। আমার কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক আছে, হারাম কোনো রিলেশনশিপ আছে, এটা একটা অন্যায়। আবার সেই মেয়ের সাথে যে আমার প্রেমের সম্পর্ক আছে, এটা ফেসবুকে পোস্ট করা আরো বড় অন্যায়। যুবক ভাই, অন্যায়কে অন্যায় না মনে করা হচ্ছে দ্য বিগেস্ট মিস্টেক অফ ইয়োর লাইফ। এজন্য আমরা জানবো যে আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলটা আসলে কি। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে এই কোরআনকে আমরা জাস্ট একটা ধর্মীয় কিতাব মনে করেছি। এটা শুধুমাত্র একটা ধর্মীয় কিতাব নয়, ইটস আ কমপ্লিট কোড অফ লাইফ। এটা হচ্ছে সম্পূর্ণ জীবন বিধান, এখানে সব কিছু আছে। আচ্ছা, আমি নিজে বাইবেল একটু পড়েছি, বাইবেল, জিন্দাবেস্তা, মহাভারত, ত্রিপিটক। আচ্ছা বলেন তো, তাদের ধর্মীয় কিতাবটা যেমন কিতাব, এই কিতাবটা কি তেমন কিতাব? না। খ্রিস্ট ধর্মের কিতাবের ব্যাপারে কথিত আছে, কোনো ধর্মীয় গুরু ছাড়া কেউ যদি এই কিতাবটাকে ধরে সোজা জাহান্নামে যাবে। আচ্ছা, এই কোরআন সম্পর্কে কোথাও কি কথা আছে যে আসিফ হুজুর ছাড়া, ডক্টর আজহারি হুজুর ছাড়া, শায়েখ আহমদুল্লাহ হুজুর ছাড়া, ডক্টর জাকির নায়ক ছাড়া রংপুরের পীরগাছার কোনো রিক্সাওয়ালা যদি কোরআন ধরে জাহান্নামে যাবে? আছে কোথাও? এই কোরআনটা এমন একটা কিতাব, হুদাল্লিন্নাস, এটা গোটা মানব গোষ্ঠীর জন্য আলোর পথ হয়ে এসেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এটা হচ্ছে সেই কোরআন। কিন্তু এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক কখন হয় একটু ভালো করে বুঝবেন। আজকে যে কথাগুলো বলবো এখনো আপনাদের গায়ে লাগা শুরু হয় না, একটু পরে গায়ে কাটা লাগা অনেকের শুরু হবে। আমার ওয়াজের কথায় যদি কারো গায়ে কাটা লাগা শুরু হয়ে যায়, বুঝবেন সে নামে মুসলমান হতে পেরেছে, কাজে সে মুসলমান হতে পারে না। এই কোরআনের সাথে সম্পর্ক কখন হয়? যখন কারো বাবা মরে যায়, মা মরে যায়, সঙ্গে সঙ্গে হেফজোখানা মাদ্রাসায় আসে, এসে বলে, হুজুর আমার আব্বা তো দুনিয়াতে আর নাই, আমার বাবার সামনে কোরআন তেলাওয়াত করবার জন্য 10 জন হাফেজ ছাত্র দরকার। আমি নিজেও একজন কোরআনের হাফেজ, আমার বাবাও একজন কোরআনের হাফেজ। আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমার কাছে যখন খতমের দাওয়াত আসতো, আমি ছিলাম একজন ছাত্র মানুষ। খতমের দাওয়াত আসলে খুশি হতাম, টাকাও পাবো, খাওয়াও পাবো, মনটা ভালোই থাকতো। কিন্তু আমি যখন কোরআন তেলাওয়াত করতাম, মনে মনে ভাবতাম, আজকে যদি 10 জন হাফেজ ছাত্রকে 1500 টাকা দেয়, তাহলে ভাগে কি 50 টাকা পাবো, না 60 টাকা পাবো, না 65 টাকা পাবো? এই হিসাবটা বসে বসে করতাম। আল্লাহর কসম রংপুরের ভাইরা, কয় টাকা পাবেন এই হিসাব করে কোরআন তেলাওয়াত করলে কোনো সওয়াব আপনার আমলনামায় অ্যাড হবে না। এই কোরআনটা মরা মানুষের সামনে তেলাওয়াত করবার জন্য আসে নাই, এই কোরআনটা এসেছে
পুরো বিশ্বে একটা ইসলামী বিপ্লব করবার জন্য এই কোরআনটা এসেছে, ঠিক কিনা? আচ্ছা, এবার আসুন আমরা কোরআনের সঙ্গে কিছু কথা বলবার আপ্রাণ চেষ্টা করি। দেখা যাক কোরআন আমাদেরকে আজকে কি কি মেসেজ দিতে পারে। আচ্ছা, একটা কথা আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমাদের ভাষা কি ভাষা? তো বাংলা ভাষা এত আস্তে বললে তো হইল না, গৌরবের বিষয়। আমাদের ভাষার নাম কি ভাষা? বাংলা ভাষা। যদি আপনাদের বাড়িতে আগামীকাল সকালবেলা ডিসি অফিসের একটা চিঠি আসে কিংবা জজ কোর্ট থেকে একটা চিঠি আসে, যে চিঠির ভাষা ইংরেজিতে, আপনার সামনে যখন চিঠিটা আসবে আপনি ইংরেজি বোঝেন না, আপনার মাথা চক্কর দেওয়া শুরু হয়ে যাবে। কিরে বাবা, এটা কি আমাকে গ্রেফতার করবার চিঠি, নাকি এটা আমার সম্পদকে লুণ্ঠন করবার চিঠি? এটা আসলে কিসের চিঠি? এই চিঠির অর্থ বোঝার জন্য আপনার মনটা ব্যাকুল হয়ে যাবে। এরপরে যেহেতু আপনি ইংরেজি ভাষা বোঝেন না, আপনি যাবেন তার কাছে যে ইংরেজি ভাষা বোঝে। যতক্ষণ পর্যন্ত এই চিঠির অর্থ না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মনের ভেতরে শান্তি খুঁজে পাবেন না। সামান্য একটা ডিসি অফিসের চিঠি, সামান্য একটা জজ কোর্টের চিঠি পাওয়ার পরে আপনার মনটা এত বেকুল হয়ে গেল অর্থ বোঝার জন্য। কিন্তু এত বড় জমিনটার মালিক, এত বড় আকাশটার মালিক, আপনার মালিক, আমার মালিক, পুরো পৃথিবীর মালিক একটা চিঠি দিলেন, যে চিঠির নাম আল কোরআন। এইটা জানতে আপনার আগ্রহ তৈরি হলো না? আমি যদি বলি আজকে ফজরের পরে কয়জন কোরআন তেলাওয়াত করেছো, হাত কিন্তু খুব বেশি উঠবে না। আচ্ছা, হাত যদি 20টা উঠে, আমি যদি বলি কোরআনটা তেলাওয়াত করার সময় অর্থ কয়জন বুঝেছেন, হাত আরো কমে যাবে। আচ্ছা, আমি যদি বলি অর্থ বুঝেছেন মাশাআল্লাহ, আমল কয়জন করেছেন, হাত আরো কমে যাবে। আমি যদি বলি নিজে তো আমল করেছেন, পার্লামেন্টে নেওয়ার জন্য কয়জন উদ্যোগ নিয়েছেন, আগামীর রাষ্ট্র কোরআন দিয়ে চলবে, কয়জন তার জন্য স্লোগান দিয়েছেন, দেখবেন হাত কমতে কমতে 0 হয়ে যাবে। আমি প্রশ্ন করব না, আমি কাউকে ছোট করব না।